শৈবাল দিঘিরে উচ্চ করি শীত, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আজ জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিএনপির সালাউদ্দিন আহমেদের যখন পালা আসলেন, তিনি বক্তব্যের শুরুতেই প্রথমে অ্যাড্রেস করলেন সুপার লয়ার অ্যাডভোকেট শিশির মনির জামায়াতের। তখনই তার পাশ থেকে বলা হলো তিনি বিএনপিরও লয়ার ছিলেন কিছু কিছু মামলায়। তখন সালাউদ্দিন সাহেব আবার বললেন যে যাক, জেনে খুশি হলাম। আসলে এই এই কথার প্রেক্ষিতে অনেকে আবার খুব আর কি হাস্যরস করতেছেন, যে আর কি তারা খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন যে বিএনপির আইনজীবী শিশির মনির ছিলেন, এটা একটা ক্রেডিট। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে। সেটা হলো শিশির মনির জামায়াত ইসলামের আইনজীবী। এবং শিশির মনির বরাবর এবং সরাসরি বিএনপির প্রয়াত মাহবুর রহমানের শিষ্য, মাহবুর রহমানের ছাত্র, মাহবুর রহমানের আন্ডার প্র্যাকটিস করেছেন। তার যত শিক্ষা সবই বিএনপির মাহবুর রহমানের আন্ডার থেকে। তারপরে বিএনপি এবং জামাত দীর্ঘদিন একসাথে জোট ছিল, পাশাপাশি যুগপথে ছিলেন। তো এই ফলে তারা একজন আরেকজনের মামলা লড়েছেন। বিএনপির বিরুদ্ধে 60 থেকে 65 লক্ষ মামলা ছিলেন। অতএব এরপরে বিভিন্ন মামলা, 10টা আগস্ট মামলায় এক পক্ষ আরেক পক্ষের হয়ে নিয়েছেন। তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এক পক্ষ আরেক পক্ষ হয়ে নিয়েছেন। এখানে কোনো সায়েন্স নেই আর কি, এমন কোনো নেই যে আর কি শিশির মনির লড়েছেন আর কেউ লড়েন নেই। বিএনপি এরকম হিসেব করলে হাজার হাজার মামলা বের হয়ে আসবে যেটা তারা লড়েছে। আরেকটা বিষয়, যদি এই কথা বলেন, ভদ্রলোক হয়তো বলতে ভুলে গেছেন যে শিশির মনির যেমন জামায়াত বিএনপি লয়ার ছিলেন, শিশির মনির আবরার হত্যাকারী ছাত্রলীগেরও লয়ার ছিলেন। এটা বলতে হয়তো তিনি ভুলে গেছেন। তারপরে একটা প্রশ্ন রাখতে চাই, শিশির মনির গত 17 বছর রাজপথে কোথায় ছিলেন? এখন তাকে হাইলাইট করা হয়েছে কেন? তাকে হাইলাইট করা হয়েছে তিনি যেন ঐকমত্য কমিশনে এসে কোনো একটা ঝামেলা তিনি পাকাতে পারেন। আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের শেষ 3-4 মিনিট দেখবেন যে জটিলতাটা কোন পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই শিশির মনির নৌকার পক্ষে ভোট চেয়েছেন, তার পোস্ট আছে। তিনি ছাত্রলীগের সাথে কাজ করেছেন, ছাত্রলীগের সাথে তার ছবি আছে। অতএব কিন্তু আবরার অভিযুক্ত হত্যাকারীদের পক্ষে তিনি আইনজীবী ছিলেন, যেখানে সেই অভিযুক্তদের পক্ষে, বিবাদীর পক্ষে একদিন দাঁড়ানোর জন্য বিএনপির মোর্শেদাকে তার সব পদ থেকে বিএনপি বহিষ্কার করেছে। কিন্তু তার ভিতরে কোনো অনুষ্ঠান নাই। তাকে জিজ্ঞেস করলে সে একটা পোস্ট দিয়েছে কি যে তার কাছে মনে হয়েছে তারা নির্দোষ, এই জন্য তিনি লড়েছেন। আর কি ন্যূনতম কোনো থাকা দরকার। আসলে এখানে তাদের কোনো শীত গরম নাই, তারা একটা বিষয় পেয়েছে, ওটা নিয়েই তারা চলতেছে।